إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون وقال النبي صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثروا فيه الدعاء আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বোত্তম আকার এবং আকৃতি প্রদান করেছেন এবং তার পথে চলার যে নির্দেশিকা এটি স্পষ্ট করে পরিপূর্ণভাবে আমাদেরকে প্রদান করেছেন যার মধ্যে কোনো বক্রতা নাই লা আওয়াজা ফিহা ওয়ালা আমতা এখানে কোনো হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল অর্থাৎ এইভাবে এবং এইভাবে কোনো বক্রতা নেই কোনো অস্পষ্টতা নেই সব দিক থেকে ক্লিয়ার এবং এর মধ্যে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি সামনে এবং পেছন থেকে এর মধ্যে কোনো ধরনের বাতুলতা ঢোকার কোনো সুযোগই নেই এরকম একটি দিন আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করেছেন আল বাইদা যেটা একেবারে স্পষ্ট যার মধ্যে কোনো অস্পষ্টতা নাই এমন একটা দিন আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করেছেন সে কারণে বলি আলহামদুলিল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মুমিনদের অবস্থাটা হচ্ছে সদা সর্বদা অবাক করার মতো মুমিনরা যেই অবস্থায় থাকে না কেন সেই অবস্থায় আল্লাহর শুকর তারা আদায় করে রাসূল সাল্লাল্লাহু বলেছেন আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র মুমিনের সকল অবস্থায় তার জন্য কল্যাণ করে সব অবস্থায় যে অবস্থায় থাকে
তার নিজের সঙ্গ অনুসারে এটা ভালো অথবা তার নিজের সঙ্গ অনুসারে এটা খারাপ, যেই অবস্থায় থাকুক না কেন সে কল্যাণের মধ্যেই থাকে। যেমন যদি তার কোনো কল্যাণ ঘটে তাহলে সে আল্লাহর শুকর আদায় করলে এটা তার জন্য কল্যাণ করে, তার যদি কোনো বিপদ ঘটে তাহলে সে যদি ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণ করে। অতএব সকল অবস্থায়, বিপদে এবং সম্পদে, সুস্থতায় এবং অসুস্থতায়, সর্বাবস্থায় একজন ঈমানদার ব্যক্তি কল্যাণের মধ্যে থাকে। আমরা অসুস্থ হলে হয়তো মনে করি খুবই খারাপ অবস্থা যাচ্ছে আমার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় আমাদেরকে এমন মেহেরবানি প্রদান করেন, অসুস্থ ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। তার মানে দ্যাট ইজ অলসো এ গুড কন্ডিশন ফর ইউ, সেটাও আপনার জন্য একটি ভালো অবস্থা, কেবল আপনাকে বুঝতে হবে। এবং এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেমনি ভাবে নবী রাসূল আত্মসমর্পণ করেছেন, আল ইফতিকার ইলাল্লাহ, টু সাবমিট টু আল্লাহ, টু দ্য ডিক্রি অফ আল্লাহ, আল্লাহর সিদ্ধান্তের কাছে আত্মসমর্পণ করা এবং সর্বাবস্থায় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ফেরাউন এই হুলিয়া জারি করলো, যেখানে তাকে পাওয়া যাবে শুট অন সাইট, দেখা মাত্রই গুলি করে তাকে হত্যা করা হবে। কারণ কি? কারণ হচ্ছে ফেরাউনের ঘরেই মুসা আলাইহিস সালাম লালিত পালিত হচ্ছিলেন, সেখানে বড় হয়ে উঠেছেন। অতএব তিনি তো এখানে একটা পাওয়ার হোল্ড করেন, কারণ তিনি প্রিন্স এর মতো, রাজপুতের মতো বড় হয়ে উঠেছেন। এর মধ্যে ফেরাউনেরই কোনো পুলিশ অফিসার দেখলো যে মুসা আলাইহিস সালাম দেখলেন ফেরাউনের কোনো বড় পুলিশ অফিসার একজন বনি ইসরাইলের সাধারণ মানুষের উপর জুলুম করছে। মুসা আলাইহিস সালাম গিয়ে তাকে বললেন, তুমি কেন তাকে অত্যাচার করছো? সে ব্যক্তি একটু মুসা আলাইহিস সালামের সাথে একটু পার্ট নিতে চাচ্ছিল। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে তাকে দিয়েছেন থাপ্পড়। ওই অফিসার মারা গেছে। সে ছিল আবার ফেরাউনের খুবই ঘনিষ্ঠ। থাকে না যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের ঘনিষ্ঠ কিছু অফিসার থাকতেই পারে, খুবই ঘনিষ্ঠ, তাদের কথা অনুসারে চলে এবং তারা কোন পোস্টে আছে তা না, যত পোস্টে থাকুক না কিন্তু তারা খুবই পাওয়ার হোল্ড করে, মনে হচ্ছে তাদের উপরে কেউ কথা বলতে পারবে না। ছোট পজিশনে হলে ওই রকম, সেটা বনজ কুমারের মতো কেউ হতে পারে, কোনো সমস্যা নেই। এতে ফেরাউনের কাছে যখন সংবাদ গেল যে ফেরাউনের এরকম খুব ঘনিষ্ঠ একজনকে মুসা আলাইহিস সালাম থাপ্পড় দিয়েছে এবং লোক মারা গেছে, ফেরাউন বলল, কারণ ফেরাউন আগ থেকে মুসা আলাইহিস সালামের প্রতি খুবই অসন্তুষ্ট, যদিও ফেরাউনের স্ত্রীর কারণে কিছুই বলতে পারছিল না, আসিয়া বিনতে মুজাহিম, আসিয়া রাদিয়াল্লাহু তাআলার কারণে। এবার ফেরাউনটা সুযোগ পেয়ে গেল এবং নির্দেশ প্রদান করলো মুসাকে যেখানে পাওয়া যায় সেখানে তাকে হত্যা করা হবে, যেটাকে আমরা এখন আধুনিক লিগ্যাল ল্যাঙ্গুয়েজে যদি বলি পুকি, শুট অন সাইট, দেখলেই তাকে হত্যা করা। মুসা আলাইহিস সালামের কাছে ফেরাউনেরই বংশের আরেকজন লোক যে ইয়াকতুমু ঈমানাহু, সেই ঈমানকে গোপন করে রেখেছিল, এসে বলল যে ইন্নাল মালাইয়া আতামিরুনা বিকা, ফেরাউনের মন্ত্রী পরিষদ একটা গোপন সলা পরামর্শ করেছে যেখানে তোমাকে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে, অতএব তুমি এখান থেকে চলে যাও। মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন এবং তিনি জানেন না কোথায় যাবেন। তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে রওনা দিলেন। রওনা দিয়েছেন কোত্থেকে? মিশর থেকে। এসে পৌঁছলেন হচ্ছে ইরাকে, মাদিয়ান। এখানে এসে তিনি এতটুকু বিশাল বিস্তীর্ণ মরুভূমি তিনি হেঁটে আসলেন, অতিক্রম করে তিনি আসলেন। কতদিন লেগেছে আপনি বুঝতেই পারেন, একটা লম্বা সময় লেগেছে। এখানে তিনি আসলেন, একেবারে ফেরাউনের রাজত্বের থেকে বের হয়ে এসে তিনি এখানে চলে আসলেন। এসে এখানে তিনি একটা গাছের নিচে তিনি নিজে বসে থাকলেন, অথবা একটা দেয়ালের ছায়া তিনি বসলেন। দেখলেন যে লোকেরা দূরে কাজ করছে এবং এর মধ্যে দেখলেন যে রাখালরা তাদের মেষ অথবা গরু বা ছাগল অথবা বকরি এগুলোকে তারা, অথবা ওট এগুলোকে পানি পান করাচ্ছে বা ঘোড়াকে পানি পান করাচ্ছে এবং দূরে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে। ওই মেয়েদের সাথে তাদের যে বকরিগুলো ছিল ওই বকরিগুলো পানি পান করার জন্য টানছিল। আপনি জানেন যে ছাগলকে যদি আপনি টেনে রাখেন তাহলে ছাগল কি আরো সামনে যেতে, এটা মানে সে আরো সামনে আপনাকে ছিঁড়ে চলে যেতে চাইবে, এরকম একটা অবস্থা। এই দুটো মেয়ে, ইয়াং দুটো মেয়ে এটাকে টেনে ধরছিল ছাগল বা বকরিগুলোকে, কিন্তু এই বকরিগুলো রশি ছিঁড়ে প্রায় সামনে চলে যাবে, এরকম একটা অবস্থা। মুসা আলাইহিস সালাম দেখলেন যে মেয়েগুলো অন্যরা পানি পান করাচ্ছে কিন্তু এরা দাঁড়িয়ে আছে। তার একটু মনে হলো যে ঘটনা কি একটু যাই। তিনি বললেন, মা খাতবুকুমা, শুধু এতটুকুই, আপনাদের কি অবস্থা, হোয়াট ইজ রং উইথ ইউ, আপনাদের কি অবস্থা করেন, কেন অন্যরা তো পানি পান করাচ্ছে, আপনারা কেন পান করাচ্ছেন না?
তখন তার উপরে বললেন যে আমাদের বাবা হচ্ছেন একজন বৃদ্ধ, শাইখুন কাবীর, একজন বৃদ্ধ মানুষ, বয়োবৃদ্ধ, আর আমাদের ঘরে আর কোনো পুরুষ মানুষ নাই। আমাদের এই বকরি, ছাগল, মেষ এগুলোকে আমরাই পানি পান করাই। আমরা এই যে পুরুষ মানুষরা অথবা এই রাখালরা যতক্ষণ পর্যন্ত পানি পান করিয়ে তাদের এই গবাদি পশুগুলোকে পানি পান করিয়ে না চলে যায় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে যাই না। ওরা যতক্ষণ পর্যন্ত পানি পান করায় তখন আমরা যাই না। এরা চলে গেলে যখন জায়গাটি খালি হয়ে যায় তখন আমরা এখানে যাই। এই অবস্থা আলোচনা চলছে। কিন্তু মুসা আলাইহিস সালাম ওই যে এত বিস্তীর্ণ পথ, মরুভূমি এবং ফেরাউনের রাজত্ব, সাম্রাজ্য পার হয়ে এখানে এসে এই গাছের নিচে তিনি ভাবছিলেন করবো কি। এর মধ্যে তিনি ওদেরকে এই কাজ করতে দেখছিলেন। তিনি এখানে বসে বলেন, আল্লাহ রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। ইফতিকার, তিনি বলেন, হে আল্লাহ, আমি তো কত অসহায় তুমি জানো, আমার কেউ নাই, এখানে কোনো পরিচিত নাই। ওইখান থেকে আমি মাথার উপর হুলিয়া জারি করা হয়েছে, সেটা নিয়ে আমি ঘুরছি, কারণ আমাকে হত্যা করা হবে, এই নির্দেশনা দেওয়া হয়েছে, এটা নিয়ে আমি ঘুরছি। এখানে আমি পালিয়ে চলে এসেছি। আল্লাহ, আমার কেউ নাই, তুমি আমাকে যেই কল্যাণই দান করো না কেন ওইটা আমি গ্রাব করবো, ওইটা আমি ধরবো। মিন খায়রিন, আরবি ভাষা যারা জানেন, খায়রিন এটা নাকেরা, মিন আবার তাবঈদ বোঝায়। তাবঈদ মানে হচ্ছে কিছু, মিন মানে কিছু, আবার খায়রিন মানে ছোট কল্যাণ। যেই কল্যাণই আপনি দেন না কেন, যে অবস্থায় আপনি আমাকে আজকে দেন, আমি সেটাকে গ্র্যাব করবো, সেটা আমি নেব, আমি ছাড়বো না। আপনি আমাকে আজকে যা দেন আমি তাই নেব। এটাকে তিনি আল্লাহ তাআলার কাছে তার আপিল, তার এই ফরিয়াদ আল্লাহ তাআলার কাছে তিনি বলে রাখলেন। এর মধ্যে তিনি দেখলেন ওই ঘটনাগুলো ঘটছে। এবার তিনি গেলেন, এই দোয়া তার শেষ। এবার তিনি মেয়েদের কাছে গেলেন এবং বললেন যে কি অবস্থা। তারা বললেন যে এই অবস্থা। তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে দাঁড়াও, আপনারা এখানে দাঁড়ান, আমি আপনাদের বকরিগুলোকে পানি পান করিয়ে দিচ্ছি। তিনি এদের বকরিগুলো নিলেন এবং পানি পান করিয়ে দিলেন। দেওয়ার পরে তাদেরকে বকরিগুলো দিয়ে বললেন, যান আপনারা। তারাও মুসা আলাইহিস সালামকে কিছু বলেন নাই, মুসা আলাইহিস সালাম তাদেরকে কিছু বলেন নাই। এখানে চোখ টিপাটিপিও নাই, মোবাইল ফোন আদান প্রদানও নাই, কারো ঠিকানা নেওয়া নাই, কোনো আলাপ আলোচনা নাই, শুধু এতটুকুই। ইয়াংরা ভালো করে বুঝবেন। আপনি তো কাউকে একটু হেল্প করলে তার কাছ থেকে একটু কি, একটু মোবাইল নাম্বার চান, একটু ইমেল চান, একটু ফেসবুক প্রোফাইলটা চান, টুইটার অ্যাড্রেসটা কি একটু চান, কোন এলাকায় থাকে, আচ্ছা আরেকবার আপনারা আসলে আমাকে একটু খবর দিয়েন, আমি এখানে আসি, আপনাদেরকে হেল্প করব, ঠিক আছে, ইত্যাদি কত কাহিনী। কিচ্ছু জিজ্ঞেস করেন নাই। মুসা আলাইহিস সালাম নিচের দিকে তাকিয়ে তাদের সাথে কথা বলেছেন, নিচের দিকে তাকিয়ে তাদের ক্যাটেলগুলো, তাদের বকরিগুলো তাদেরকে দিয়ে তারপরে মুসা আলাইহিস সালাম আবার এসে গাছের নিচে বসে আছেন। তার ওই যে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আজকে যে কল্যাণই দাও না কেন, এই কল্যাণই আমি নেবো আজকে, যা ছোট হোক বড় হোক, আমি এটার বড় ছোটর দিকে তাকাবো না। তোমার কাছ থেকে আজকে যে অফার আমার কাছে আসবে, এই অফারে আজকে আমি গ্রহণ করবো। যে অবস্থায় তুমি রাখবা, এই অবস্থায় আমি সন্তুষ্ট। এর মধ্যে এই দুজন বাসায় গেল। সাধারণত তারা একটু পানি, তাদের গবাদিগুলোকে পানি একটু পরে পান করায় এবং একটু বিকাল হয় তারা বাসায় যেতে, কিন্তু আজকে একটু আর্লি চলে গেল। বাবা জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমরা আজকে এত আগে কেন? বলে, বাবা একটা অসাধারণ ঘটনা ঘটেছে। বলে, কি? বলে, এরকম আমাদেরকে এই এলাকার এই যে পুরুষ মানুষ, এগুলো খুব ভালো না সাধারণত, এই কারণে ওরা না যাওয়া পর্যন্ত আমরা ওইখানে যাই না। কিন্তু আজকে অসাধারণ একটা ইয়াং ম্যান দেখেছি, খুবই অভূতপূর্ব চরিত্র, এই অঞ্চলের লোকদের চরিত্রের মতো না, এটা ভিন্ন চরিত্র। তিনি আসলেন, আমাদেরকে বললেন এবং আমাদের বকরিগুলো নিলেন, এগুলোকে পানি পান করে এরপরে আমরা চলে আসলাম, কিছু বলেন না। খুবই ভালো, আমাদেরকে মনে হয়েছে। কারণ মহিলারা এরা কিন্তু পুরুষ মানুষ ভালো করে বুঝতে পারে। পুরুষ মানুষের চেহারার দিকে তাকাইলে একদল নারী, তারা বুঝতে পারে এই লোকটা ভালো না খারাপ। একদম নারী দেখে আল্লাহ তাআলা এমনি এরকম একটা মর্যাদা বা এরকম দূরদর্শিতা আল্লাহ তাআলা দিয়েছেন ন্যাচারালি। এবং এই নারী, তিনি তার বাবাকে তিনি বললেন যে এরকম একটা পুরুষ চরিত্র এত ভালো, এরকম চরিত্রের মানুষ এখানে খুব কম দেখেছে। বাবা বললেন, ভালোই তো। মেয়ের আলোচনা শুনে বাবা বুঝলেন, আমার মেয়ে তো এতদিন পর্যন্ত কোন পুরুষের ব্যাপারে এসে কোনো কথা বললেন নাই, এই ছেলের ব্যাপারে যেহেতু বলেছে নিশ্চয়ই ভালো। এবার তিনি বললেন, একজনকে, ওই যে বড় মেয়ে, তাকে পাঠালেন, যাও তাকে একটু খবর দিয়ে আসো। এবার মুসা আলাইহিস সালামের কাছে তিনি সে নারী গেলেন এবং গিয়ে বললেন, ইন্না আবি ইয়াদউকা, আমার বাবা তোমাকে ডাকছেন, আপনাকে ডাকছেন। আপনি আজরামা সাকাইতা লানা, আপনি যে আমাদের ক্যাটেলগুলোকে, বকরিগুলোকে পানি পান করিয়ে দিয়েছেন, এই জন্য আপনাকে প্রতিদান, পুরস্কার, স্যালারি, অনারিয়াম, সম্মানী কিছু একটা উপঢৌকন না দিয়ে দেবেন, এই কারণে আপনাকে ডেকেছেন, এই কারণে আপনাকে ডেকেছেন। এই মেয়েটা যখন এখানে এসেছে, কিভাবে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দৃশ্য বর্ণনা করেছেন। ওয়াজাআত ইহদাহুমা তামশি আলা ইসতিহিয়াইন, এদের মধ্যে একজন আসলেন, একজন নারী, বড় মেয়েটি, যে মেয়েটি বাবাকে গিয়ে বলেছিল, সে আসলেন এমন ভাবে হেঁটে, লজ্জাবনত অবস্থায় তিনি হেঁটে এসেছেন। দৃশ্য আল্লাহ তাআলা বর্ণনা করে দিচ্ছেন, নারীদেরকে ভালো করে শুনতে হবে। ইসতিহিয়া নট আলা হায়াইন, হায়া মানে হচ্ছে লজ্জা, কিন্তু ইসতিহিয়া যখন বলা হয় তখন পরম লজ্জায়,
উপরের দিকে তাকান না, কেবল নিচের দিকে তাকিয়ে সম্ভ্রান্ত ভাবে একেবারে আস্তে আস্তে পা ফেলে ফেলে তিনি এবার তাকে এসছেন এবং তাকে বললেন যে বাবা আপনাকে ডাকছেন, আপনাকে পুরস্কার দেবেন, আপনি যে আমাদের জন্য কাজ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে চলুন। এবার মুসা আলাইহিস সালাম সামনে যাচ্ছেন, মেয়েটাকে রেখেছেন কোথায়? পেছনে। কারণ আপনার সামনে যিনি যাবেন তার দিকে আপনি তাকাবেন, তিনি কেমনে হাঁটছেন, তার সাইজ কতটুকু, লম্বা কতটুকু, সৌন্দর্য কতটুকু, বডি সাইজ কতটুকু, এগুলো অনেক কিছু আপনি তাকাবেন। মুসা আলাইহিস সালাম দেখলেন না এই নারীর দিকে তাকানো আমার জন্য জায়েজ নেই, এবং তিনি বললেন আপনি পেছনে থাকেন, আপনি শুধু আমাকে বলবেন ডান বাম ডান বাম। গেলেন, যাওয়ার পরে এবার ওই বৃদ্ধ ব্যক্তি তাকে বললেন যে বলো তোমার গল্প বলো। এবার মুসা আলাইহিস সালাম তার সকল গল্প বললেন, আমি ওইখানে জন্ম নিয়েছিলাম বনি ইসরাইলে হত্যা করার জন্য, বনি ইসরাইলের শিশুদেরকে, ছেলে সন্তানদেরকে হত্যা করার জন্য ফেরাউন নির্দেশ দিয়েছিল, ওই বছরই আমি জন্ম নিয়েছি, আমাকে এই পরে ফেরাউনের ঘরে আমি বড় হয়েছি, এইভাবে বড় হয়েছি, এবং এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে, আমি সেখান থেকে পালিয়ে চলে এসেছি। তিনি বলে তুমি খুব ভালো কাজ করেছো, কোনো সমস্যা নেই, তো তুমি যেহেতু আমার মেয়েদের জন্য একটা হেল্প করেছো, তোমার সাথে আমি একটা চুক্তিতে আসতে চাই। এর মধ্যে বড় মেয়ে বাবাকে ডাকলেন, বলে বাবা একটু কথা আছে। কি? বলে বাবা ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িয়ুল আমিন, বাবা তোমার তো একটা কাজের লোক দরকার, আমরা তো দুটো মেয়ে বড় হয়ে গিয়েছি, আমরা ইয়াং, আমাদের বিয়ের বয়স হয়ে গেছে, আমরা তো এভাবে যেতে পারি না, এইভাবে তোমার একটা কাজের লোক দরকার, বিশ্বস্ত লোক দরকার। এই এলাকার কাউকে তুমি নিতে পারছিলে না, কারণ এই এলাকার যুবকরা ভালো না, অথবা এই এলাকার মানুষগুলো, পুরুষ মানুষগুলো অতটা মর্যাদাবান না, এই কারণে তুমি কাউকে নিয়োগ দেওনি এতদিন, কিন্তু এই লোকটাকে নিয়োগ দেওয়া যায়, এই লোকটাকে নিয়োগ দেওয়া যায়। তুমি এই লোকটার নিয়োগ দেওয়ার জন্য দুটো, আপনি যখন কোন লোকের কাজে নিয়োগ দেবেন তখন তার দুটো বৈশিষ্ট্য লাগে, একটা হলো আল কাউই, ওই কাজটা করার জন্য তার মধ্যে যোগ্যতা থাকতে হবে, দুই নম্বর হচ্ছে আল আমিন, অর্থাৎ তিনি কি হবেন? আমানতদার হবেন। এই দুটো গুণই মুসার মধ্যে আছে, এই যুবকের মধ্যে আছে। এই বৃদ্ধ বুঝলেন তার মেয়ে অন্যদিকে ইঙ্গিত করছে, এগুলো হচ্ছে বাবা আমার তো বিয়ের বয়স হয়েছে, তোমার একটা কাজের লোক দরকার, ভালোই তো একটা ছেলে পাইছে, এটা বলা যায়, কোনো সমস্যা নেই, এটা বলতে পারে। বৃদ্ধ বুঝলেন, কেউ বলা হয় তিনি শোয়েব আলাইহিস সালাম ছিলেন, যাই হোক আমরা জানি না, কোরআনে এবং হাদিস যেহেতু তার নাম আসেনি, আমি তার নাম বলছি না, তিনি শোয়েব আলাইহিস সালাম বলতে পারেন, কোনো সমস্যা নেই। বৃদ্ধ বললেন ঠিক আছে আমি তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিতে চাই। সাথে সাথে মুসা আলাইহিস সালাম আগে কি দোয়া করেছেন মনে আছে? হে আল্লাহ, আজকে যে অফারই আমার কাছে আসুক না কেন ওইটা আমি কি আজকে গ্রহণ করব। যখন মুসা আলাইহিস সালাম দেখলেন যে এরকম অফার, যে ঠিক আছে তোমার কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিতে চাই, মহারানা স্বরূপ তুমি 8 বছর আমার কি করবা? রাখালগিরি করবা, 8 বছর, আর এর বিনিময়ে তোমার কাছে আমি আমার মেয়ে দিয়ে দেবো, তোমাকে থাকতে দেবো, তোমাকে খেতে দেবো, এবং তোমার সকল প্রোটেকশন, সিকিউরিটি, কেউ তোমাকে কিছু বলতে পারবে না, সব আমি তোমার নিশ্চিত করে দিলাম। মুসা আলাইহিস সালাম দেখলেন আমি তো তাই চেয়েছি, আল্লাহর কাছে তিনি চেয়েছেন কেবলমাত্র কি একটু হালকা কল্যাণ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কল্যাণ প্রদান করলেন। একটা যুবক বয়সে একজন মানুষের সবচেয়ে বেশি প্রত্যাশা কি? একটা বিয়ে করবে, একটা চাকরি থাকবে, একটা বাড়ি বা বাসস্থান থাকবে, একটু কি মোটামুটি নিরাপত্তা থাকবে, সুন্দর করে জীবন যাপন করতে পারবে, একটি সম্ভ্রান্ত মর্যাদাকর জীবনের জন্য যা প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি আত্মসমর্পণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এইভাবেই প্রদান করবেন। আত্মসমর্পণ করা, কিন্তু আত্মসমর্পণের শ্রেষ্ঠতম মাধ্যম কি? এই মাধ্যমটি মূলত আমি আজকে খুব সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করতে চাই। শ্রেষ্ঠতম মাধ্যম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিজদা লুটিয়ে পড়া, আল্লাহর কাছে প্রার্থনা করা। শ্রেষ্ঠতম প্রার্থনা কখন হয় বলেন তো? যখন আমরা সিজদায় থাকি তখন আল্লাহর কাছে সবচেয়ে বেশি আমরা কি করি? প্রার্থনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসা আলাইহিস সালাম যে বনী ইসরাইলের কাছে নবী হিসেবে প্রেরিত হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে তারা ফেরাউন থেকে মুসা আলাইহিস সালাম পরবর্তীতে এখান থেকে মুসা আলাইহিস সালাম চলে গিয়েছেন আবার মিশরে, তিনি নবী হয়েছেন। এই যে নারী যাকে তিনি স্ত্রী হিসেবে গ্রহণ করলেন এবং তার সন্তান, এদিকে তিনি মিশরে গিয়েছেন, সেখান থেকে তিনি বনী ইসরায়েলকে নিয়ে এসেছেন। এক লম্বা স্টোরি, এই স্টোরি আপনারা জানেন, আমি সেটা বলছি না। তিনি যখন সেখান থেকে তাদেরকে নিয়ে আসছিলেন, যখন লোহিত সাগর পার হয়ে এপারে চলে আসলেন, এবং এপারে এসে এরা বললেন যে আমরা এমন একটা জায়গায় যেতে চাই যেখানে আমরা নিজেরা ফসল উৎপাদন করে খেতে পারবো। আল্লাহ সুবহানাহু বললেন তাদেরকে, ওয়াইজ বলনা, যখন আমরা বললাম উদখুলু, আমরা তাদেরকে বললাম যে তোমরা এই আল কারিয়া আল আরদ আল মুকদ্দাসা, যে তোমরা এই পবিত্র ভূমিতে, হলি ল্যান্ড যেটাকে এখন আমরা জেরুজালেম বলছি, বা ফিলিস্তিন, এই অঞ্চল কথা বলে তোমরা এখানে প্রবেশ করো, এবং ওয়াকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদা, এখান থেকে তোমরা তৃপ্তি ভরে তোমরা যা চাও সকল ফল এবং ফসল এখানে তোমাদের পক্ষে উৎপাদন করা সম্ভব হবে, এবং তৃপ্তি ভরে তোমরা সেখানে খাও। কিন্তু কন্ডিশন হচ্ছে যখন ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, তোমরা চেয়েছো আমার কাছে, তোমরা চেয়েছো, আমি তোমাদেরকে প্রদান করলাম সর্বশ্রেষ্ঠ ল্যান্ড, তোমাদেরকে আমি প্রদান করলাম শাম, সিরিয়া,
যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে বলেছেন ঈমান হবে কোথায়? সিরিয়াতেই। সিরিয়াতে ঈমান কোন একটা সময় যখন আসবে তখন সিরিয়া হবে আল মালহামা, অর্থাৎ সবচেয়ে বড় গ্রেটেস্ট ওয়ার, সবচেয়ে বড় যুদ্ধ। এই যুদ্ধের কেন্দ্র হবে সিরিয়া বা শাম, ফিলিস্তিন, এই জেরুজালেম এই অঞ্চলটি। এবং এখানেই ইমাম মাহদির আগমন ঘটবে, এখানেই ঘটবে ঈসা আলাইহিস সালামের আগমন, এখানে দাজ্জালের আগমন ঘটবে। সব যুদ্ধ এখানে সংঘটিত হবে। কিয়ামতের আগে ওইখানে গিয়ে ঈমান খুঁজতে হবে এবং ঈমানদাররা কিয়ামতের আগে ওইখানে চলে যাবে। এমনকি যখন চারিদিক থেকে আগুন তৈরি হবে, আগুন যখন মানুষকে দাবিয়ে নিয়ে যাবে, তখন লোকের ওইখানে গিয়ে থাকবে। অতএব ইসলাম যখন আবার গোটা পৃথিবীতে যখন খেলাফত প্রতিষ্ঠিত হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেয়া জীবন পদ্ধতির উপর গোটা পৃথিবীতে যখন আবার শাসন ব্যবস্থা তৈরি হবে, তখন কেন্দ্রের মধ্যে থাকবে কোথায়? এই সিরিয়া, এটা কেন্দ্রবিন্দু। অতএব এটা নিয়ে সবসময় শকুনদের এখানে দৃষ্টি আছে, তারা এটাকে সবসময় দখল করে নিতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন যে মুজাহিদরা এটাকে উদ্ধার করেছেন, মুক্ত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খেলাফত প্রতিষ্ঠা করে দিয়েছেন আমাদেরকে, সাহাবায়ে কেরাম যে খেলাফত প্রতিষ্ঠা করে দিয়েছেন, এরকম খেলাফত আল্লাহ তাআলা এখানে তৈরি করে দেন। এখন এখান থেকে যেন শুরু হয় গোটা পৃথিবীতে জুড়ে যেন আবার শরিয়া প্রতিষ্ঠিত হয়। এখানে যেমনি হবে পৃথিবীর শেষ ঘটনাগুলো এখানে ঘটবে, আমরা মনে করি যদি শেষের শুরু এটা হয়, তাহলে এই জায়গা থেকে কেন গোটা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী শরিয়া এবং খেলাফত যেন কায়েমের ব্যবস্থা আল্লাহ তাআলা তৈরি করে দেন। সম্মানিত ভাইরা, আমি বলছি যে সেখানে তারা গেলেন, আল্লাহ তাআলা তাদেরকে বললেন, এই পবিত্র ভূমি তোমাদেরকে প্রদান করলাম, তোমরা এখানে যখন যাবে তখন সুজদান, সিজদার মতো করে তোমরা সেখানে ঢুকবে। কিন্তু তারা কি বলেছে? এবং অকুলু হিত্তাতুন, তোমরা বলতে থাকবে ক্ষমা চাই, ক্ষমা চাই। কেন ক্ষমা চাই? কারণ এর আগে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে মুক্ত করলেন, স্বাধীনতা আল্লাহ তাআলা তাদেরকে প্রদান করলেন, বিজয় আল্লাহ তাআলা তাদেরকে প্রদান করলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন আল্লাহর কেবল ইবাদত করতে, আত্মসমর্পণ করতে আল্লাহর কাছে। কিন্তু তারা কি করলো? ওই নদী পার হয়ে এই পারে এসে তারা বলল, এই যে আল্লাহ না ইলাহান কামা লাহুম আলিহা মুসা, এই যে এদের এতগুলো মূর্তি আছে, আমাদের জন্য এরকম একটা মূর্তি বানান না, আমরা মূর্তির পূজা করি। ওরা ওই মাত্র ওইখান থেকে দেখে বের করে নিয়ে আসা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। এবং আল্লাহ তাআলা তাদের সামনে এমন অনেক মুজিজা ঘটালেন যেগুলো কখনো ঘটার কথা নয়, এগুলো তারা বলে গেছে। এই মাত্র সমুদ্র পার হয়ে এসে এখানে এসে বললো আমাদের একটা মূর্তি বানিয়ে দেন। এরপরে মুসা আলাইহিস সালাম গেলেন তাওরাত আনার জন্য তুর পাহাড়ে। এর মধ্যে 40 দিনের অনুপস্থিতিতে তারা কি করলো? একটা গোবাছুর স্বর্ণ দিয়ে সামির নির্দেশনায় একটা গোবাছুরের মতো মূর্তি তারা বানালো এবং গরুর পূজা তারা শুরু করে দিল। প্রশ্ন হলো যে গরুর পূজার আইডিয়া ওরা পাইলো কোথেকে? গরুর পূজার আইডিয়া পেয়েছে তার হচ্ছে মিশরে। কারণ মিশরে ওই যে ফেরাউনি সম্রাটরা ওরা কিন্তু গরুর পূজা করতো। কিভাবে গরুর পূজা করতো? সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গরুকে তারা একটা জায়গায় দাঁড়া করিয়ে রাখতো, ওই গরুর কাছে লোকেরা যাইতো, এখান থেকে কিছু ব্লেসিং বরকত তারা হাসিল করতো। যেমনি ভাবে দেখবেন আমাদের আশপাশের কিছু দেশ আছে, ওইখানে তারা গরুর সব কিছু থেকে তারা কি নেয়? বিভিন্ন ধরনের বরকত তারা নিতে চায়। গরুর পেশাব থেকে বরকত নেয়, গরুর গোবর দিয়ে ঘর লেপন করে ওইখান থেকে তারা বরকত নেয়। গরুর মধ্যে কেবল বরকত, গরুর স্রষ্টার মধ্যে কোনো বরকত তারা খুঁজে পায় না। এরকম একটা পরিস্থিতি। ওরা ওইখানে দেখেছে গরুর পূজা করে, অথবা এখানে এসে দেখলো, ওইখানে যেমন দেখেছে মূর্তি পূজা করে, এখানে এসে বললো আমাদের একটা মূর্তি থাকা দরকার। ওইখানে দেখছে গরুর পূজা করে, এখানে এসে তারা গরুর পূজা শুরু করে দিয়েছে। মানুষ যা দেখে, যেমন দেখবেন আমাদের বাপ দাদারা, আপনারা বলে থাকেন যে বাপ দাদারা অনেক কিছু করেছে, এখন যদি আপনি তাদেরকে তাওহীদের কথা বলেন, বলে বাপ দাদারা এটা করছে, তোমরা আবার নতুন ইসলাম নিয়ে এসছো। বাপ দাদাদের ধর্ম আঁকড়ে ধরতে চায়। বাপ দাদারা তারা যেহেতু দেখেছে যে যারা মূর্তি পূজা করে অথবা গরু পূজা করে, তারা তাদের সাথে যেহেতু এরা উঠা বসা করেছে, এদের মধ্যে এরকম কিছু দর্শন বা বিশ্বাস অথবা এবং কিছু প্র্যাকটিস, এদের মধ্যে ট্র্যাডিশন, এগুলো থেকে গিয়েছিল। এদের মধ্যে এরকম ট্র্যাডিশন থেকে গিয়েছিল, ওরা ওইখান থেকে বের হতে পারে নাই। যাই হোক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে তারা বললেন আমরা এই যে নিজেরা রান্না বান্না করে খেতে পারবো না, আল্লাহকে বলেন আমাদেরকে খাবার পাঠাতে। আল্লাহ তাআলা তার জন্য মান্না সালাওয়ার ব্যবস্থা করে দিলেন। কয়েকদিন পরে বললেন যে না, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন, এক খাবার নিয়ে আমাদের থাকা সম্ভব না। আল্লাহকে বলেন এমন একটা জমিনে আমাদেরকে নিতে, সেখানে আমরা নিজেরা উৎপাদন করে খাবো। কারণ তারা কি করেছিল, ওই যে মিশরে এরা তো ছিল মূলত কৃতদাস, অতএব এরা মিশরের রাজন্যবর্গ যারা ছিল বা ওইখানকার ফেরাউনের গোষ্ঠীর জন্য এরা উৎপাদন করতো, রাখালের মতো করে কাজ করে উৎপাদন করতো, ওরা খেত। অতএব তাদের ওই আগের অভ্যাস এরও তারা পরিবর্তন করতে পারেনি, বলে আমরা এরকম উৎপাদন করে এখানে খাবো। আল্লাহ বলেন যাও উদখুলুল আরদাল মুকাদ্দাসা আল্লাতী, যেই পবিত্র ভূমিটাকে আমি বরকতপূর্ণ করেছি, ওইখানে যাও, সেখানে তোমরা ফাইন্না লাকুম মা সাআলতুম, তোমরা যা চেয়েছো তা সেখানে তোমরা পাবে। কিন্তু ওইখানে প্রবেশ করার জন্য দরজা দিয়ে প্রবেশ করার সময় কি করতে হবে? সিজদাবনত হয়ে প্রবেশ করতে হবে। কিন্তু তারা কি সিজদাবনত হয়ে প্রবেশ করেছে? সিজদার মতো করে এইভাবে প্রবেশ করতে, এইভাবে মাথা ঝুঁকে প্রবেশ করতে বলেছে, আল্লাহর জন্য মাথা ঝুঁকবে। কিন্তু তারা তা না করে আগে দিয়েছে পা, এইভাবে তারা
সেখানে ঢুকেছে। উদ্ধত অহংকারী জাতি, এরা এখন অহংকার করেছে। মুসা আলাইহিস সালাম মাত্র তাদেরকে বের করে নিয়ে এসেছেন, মুক্তি দিয়েছেন। মুসা আলাইহিস সালামের সময় তারা অহংকার করেছে, এখনো তারা এই 1000 বছর জুড়ে তারা অহংকারী করে যাচ্ছে। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু বললেন, তোমাদের উপর লানত, কিয়ামত পর্যন্ত তোমাদের উপর লানত তোমাদের উপর পতিত হবে। এবং আল্লাহ তাআলা বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরা যার মাগদুব আলাইহি অর্থাৎ যাদের উপর আল্লাহর গজব পড়েছে। ওয়া বাউ বিগাদাবিন আলা গাদাব, গজবের উপর গজব এদের উপর পড়বে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, কারণ তারা আল্লাহর প্রত্যেকটা আদেশ তারা লঙ্ঘন করেছে। যে আমি যে কথা বলেছি, আল্লাহ বলেন তোমাদেরকে যদি কোনো এই যে তোমাদের যা চেয়েছো তোমাদেরকে তা দেয়া হয়েছে, তোমাদের দায়িত্ব হলো আল্লাহর জন্য সিজদায় লুটিয়ে পড়া। তাহলে সিজদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শুকর আদায় করার জন্য শ্রেষ্ঠতম মাধ্যম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার জন্য শ্রেষ্ঠতম মাধ্যম। এই কারণে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আযযু মা ফিল ইনসানি ওয়াজহু, মানুষের শরীরের শ্রেষ্ঠতম জায়গা হলো তার মুখ। ফাওয়াদুহু আলাল আরদি গায়াতু খুদুইহি বিবাদানিহি, অতএব কোন একজন ব্যক্তি যখন তার এই কপাল এবং তার মুখটি মাটির মধ্যে রাখে, তার মানে হচ্ছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার সবচেয়ে বেশি বিনয়, নম্রতা, আত্মসমর্পণ প্রকাশ করলো। এবং তিনি বললেন ওয়া হুয়া গায়াতু মা ইয়াকদিরু আলাইহি মিন যালিক, একজন বান্দা আল্লাহর কাছে আত্মসমর্পণের শ্রেষ্ঠতম পদ্ধতি হলো সিজদায় লুটিয়ে পড়া। একজন মানুষ যদি চায় আল্লাহর কাছে সবচেয়ে বেশি, সবচেয়ে বড় ভাবে আত্মসমর্পণ করবে, তখন সেই ব্যক্তিকে সিজদায় লুটিয়ে পড়তে হবে। আল্লাহ তার কাছে সবচেয়ে নিকটবর্তী ফেরেশতারা যারা আছেন তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া ইউসাব্বিহুনা ওয়া লাহু ইয়াসজুদুন, আল্লাহর নিকটবর্তী সবচেয়ে নিকটবর্তী গুরুত্বপূর্ণ ফেরেশতারা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে গিয়ে তারা অহংকার করে না, বরং তারা তার তাসবিহ পড়ে এবং তার জন্য তারা সিজদায় লুটিয়ে পড়ে। এমন অনেক ফেরেশতা আছে যে ফেরেশতারা সৃষ্টির শুরু থেকে সিজদায় যে লুটিয়ে আছেন, এখনো তারা মাথা তুলেন নাই সিজদা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিজদার জন্য এরকম ভাবে রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু কাছে প্রত্যেকটি অবস্থায় তিনি সিজদায় লুটিয়ে পড়তেন। আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা সূরা মারিয়ামে বলেছেন উলাইকাল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম, এরা হচ্ছে তারা যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত বর্ষণ করেছেন, মিনান নাবিয়িন, নবীদের। এবং নবীদের আলোচনা করতে গিয়ে সর্বশেষ বললেন ইযা তুতলা আলাইহিম আয়াতুর রাহমানি খাররু সুজদান ওয়া বুকিয়া, যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলো উচ্চারণ করা হয় তখন তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ে। এটা আল্লাহর প্রিয় বান্দাদের, নবীদের বৈশিষ্ট্য। অতএব আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় আত্মসমর্পণ, আল্লাহর কাছে চাওয়ার জন্য শ্রেষ্ঠতম যে মাধ্যমটি, সেই মাধ্যমটি হলো সিজদা লুটিয়ে পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য এরকম সিজদা প্রদান করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইয়াসজুদু সিজদাতা মিন যালিকা কদরা মা ইয়াকরাউ আহাদুকুম 50 আয়া মিন ক্বাবলি আন ইয়ারফা রাসাহু। ইমাম বুখারী উল্লেখ করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা প্রদান করতেন, এমন লম্বা সিজদা প্রদান করতেন তোমরা এর মধ্যে কোরআনের 50টি আয়াত পড়ে ফেলতে পারতে, এত লম্বা তিনি সিজদা প্রদান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে কি বলতেন? আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকাহু ওয়া সাওয়ারাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তিনি বলতেন হে আল্লাহ, আল্লাহুম্মা লাকা সাজাদতু, হে আল্লাহ তোমার জন্য আমি সিজদা করলাম, ওয়া বিকা আমানতু তোমার প্রতি ঈমান এনেছি, ওয়া লাকা আসলামতু তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম। সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকাহু, আমার এই চেহারাকে যিনি সৃষ্টি করেছেন তার জন্য এই চেহারা সিজদায় লুটিয়ে পড়লো। ওয়া সাওয়ারাহু, এটাকে সুন্দর আকৃতি প্রদান করেছেন। ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু, চোখ এবং কান যিনি তৈরি করে দিয়েছেন। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তিনি শ্রেষ্ঠতম সৃষ্টিকর্তা, অতএব তার জন্য আমার গোটা অঙ্গ জুড়ে সিজদায় আমরা লুটিয়ে পড়ি। দেখেন নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজটা কি? সিজদা। সিজদার মধ্যে মানুষ সবচেয়ে বেশি শরীরের অঙ্গগুলোকে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করে। আপনি যখন কিয়াম করেন তখন দুই পায়ের উপরে করেন, যখন আপনি রুকু করেন তখন আপনি ওই দুই পায়ের উপরেই, কিন্তু যখন সিজদায় যান তখন কয়টা অঙ্গের উপর? আলা সাবআতি আ'দা, 7 অঙ্গের উপর আপনি সিজদা করেন। কয়টা অঙ্গের উপর? 7 অঙ্গের উপর, 7 অঙ্গ। আর যদি আপনি কপাল এবং নাককে আলাদা করেন তাহলে তো 8 অঙ্গ হয়ে যায়। মুখে এক ধরলে কি হয়? 7 অঙ্গ হয়। আপনার 2 পা এবং 2 হাঁটু এবং 2 হাত, 6টা। এরপরে কি মুখ 7। আর মুখ যদি চোখ, কপাল এবং নাককে আলাদা করে তাহলে 8 অঙ্গ।
আপনি দেখেন নামাজের মধ্যে এতগুলো অঙ্গের আর কোনো ব্যবহার প্রথম আছে নাই। সেজদার মধ্যে আপনি সবগুলো অঙ্গের এবং সবচেয়ে শ্রেষ্ঠতম সবচেয়ে কার্যকরী অঙ্গগুলোকে আপনি সেজদার মধ্যে লুটিয়ে দেন। আপনি যখন সেজদা লুটিয়ে পড়েন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে নিকটবর্তী আপনি হয়ে যান। ফাসজুদ ওয়াক্তারিব, আপনি আল্লাহর নৈকট্য পেতে চান তাহলে আপনাকে সেজদায় লুটিয়ে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলেছেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের মধ্যে যারা অন্তর্ভুক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আপনি তাদেরকে দেখবেন ইন মোস্ট অফ দ্য কেসেস তাদেরকে সেজদায় লুটিয়ে থাকা অবস্থায় আপনি দেখবেন। সাহাবায়ে কেরামদের শ্রেষ্ঠতম বৈশিষ্ট্য হলো একটি, যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তারা সেজদায় লুটিয়ে পড়তেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন ফামা লাহুম লা ইউমিনুন ওয়া ইযা কুরিয়া আলাইহিমুল কুরআন লা ইয়াসজুদুন। তারা সেজদা করে না কেন? যখন তাদেরকে ঈমানের কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, তখন তাদের কাজ হচ্ছে সেজদায় লুটিয়ে পড়া। সবকিছু আল্লাহর জন্য সেজদা করছে। আপনি দেখেন আল্লাহ ইয়াসজুদু লিল্লাহি মা ফিস সামা, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহি লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। তোমরা কি আল্লাহর জন্য সেজদা করতে পারো না? যিনি আসমান এবং জমিনের যা কিছু অপ্রকাশ্য, যে যা কিছু গোপন আছে এগুলো তিনি বের করবেন, প্রকাশ করে দেবেন, এবং তোমরা কি গোপন করছো কি প্রকাশ করছো তিনি জানেন। তার উদ্দেশ্যে তোমাদের সবারই সেজদা করা দরকার। প্রিয় ভাইরা, নামাজের মধ্যে কোনো কাজ দুইবার নাই, কিন্তু একটা কাজই দুইবার করতে হয়। সেটা কোনটা? রুকু কিন্তু দুইবার না, কেরাতও কিন্তু আপনি দুইবার পড়েন না, একবারই, কিন্তু সেজদা এটা দুইবার দিতে হয়, কারণ এটা শ্রেষ্ঠতম কাজ। এবং রুকু শেষ হয় কোথায় গিয়ে বলেন তো? রুকু শেষ হয় কোথায়? মানে একটা রাকাত শেষ হয় কোথায় গিয়ে? সেজদার মাধ্যমে। সেজদার কিন্তু রাকাতও শেষ হয় না। সেজদা এতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের মধ্যে সেজদাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। এবং আমরা যে কথা বলেছি, আল্লাহর যদি আপনি সবচেয়ে নিকটবর্তী হতে চান তাহলে আপনাকে সেজদায় লুটিয়ে পড়তে হবে। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উরিদু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। রাবিয়া বিন কাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আও গায়রা যালিক, অন্য কোনো কিছু না? রাবিয়া ইয়াং ম্যানদের এটা জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রাতে উঠতেন। এর মধ্যে একজন সাহাবী যিনি আসহাবুস সুফফার সদস্য, অর্থাৎ ওই যে মসজিদে থাকতেন, মসজিদে ঘুমাতেন, মসজিদে খেতেন, রাসূলের কাছ থেকে জ্ঞান অর্জন করে তাদের একমাত্র মিশন ছিল। এরকম একজন ইয়াং ম্যান, তিনি রাতের বেলা তিনি সিদ্ধান্ত নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে ঘুমের থেকে উঠেন এবং তিনি নামাজ পড়বেন, তার হয়তো টয়লেটে যাওয়া লাগবে অথবা ওযুর পানি লাগবে, তার যদি কষ্ট হয়, এই কারণে তিনি ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু মসজিদের একটা পার্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, তার কোয়ার্টার, সেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার কাছে কান দিয়ে তিনি কান পেতে বসে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে বলে ঘুমাতেন। যখন তিনি শুনতেন যে তাসবিহগুলো আর স্পষ্ট করে শোনা যায় না, তখন তিনি বুঝতেন রাসূল ঘুমিয়ে পড়েছে। আবার তিনি ঘুম থেকে উঠবেন, এরকম আওয়াজ শুনে তিনি দৌড়ে আসতেন, আবার ওইখানে বসে থাকতেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, উঠে দেখলেন দরজায় রাবিয়া বিন কাব বসা। রাবিয়া, তুমি এখানে? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো প্রতিদিন এরকম বসে থাকি। কেন? ইয়া রাসূলুল্লাহ রাতে যখন আপনি উঠবেন, আপনার যদি ওযুর পানি লাগে অথবা আপনার যদি একটু বদনা লাগে, তাইলে আমি যেন এগিয়ে দিতে পারি, আপনার যেন কোনো কষ্ট না হয়, এই কারণে আমি এখানে রাতে বসে থাকি। রাসূল একটু অবাক হয়ে গেলেন, ইয়াং ম্যান ঘুমানোর কথা, যুবক মানুষ কিন্তু ঘুম হয় বেশি, এ না ঘুমিয়ে এই কথা বলে। তিনি বললেন, রাবিয়া সত্যি এই জন্য? বলে, হ্যাঁ। বলে, রাবিয়া তুমি আমার কাছে কিছু একটা চাও তো, আমি তোমাকে, তুমি যা চাও তাই দেবো, খুবই সন্তুষ্ট আমি তোমার এই আচরণে, তুমি যা চাও তাই দেবো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে চিন্তা করতে হবে আপনার কাছে আমি কি চাইবো, আমাকে চিন্তা করতে হবে আপনার কাছে কি চাইবো। রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে। পরের দিন দেখো, রাবিয়া তুমি তো কিছু চাইলা না। ইয়া রাসূলুল্লাহ এখনো ভাইবা পাইনি, কি চাইবো আপনার কাছে। তৃতীয় দিন দেখো, রাবিয়া চাও নাই তো কিছু। ইয়া রাসূল এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। চতুর্থ দিন রাবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমি একটা ভাইবেছি, আমি চিন্তা করলাম আপনার কাছে কি চাওয়া যায়। আমি দেখলাম যে আল্লাহর সাথে আপনার সম্পর্কের লেভেলটা কি, এই কারণে আমি বুঝলাম যে আপনার কাছে চাওয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া। অতএব আল্লাহর কাছে চাওয়া মানে আপনার কাছে বললে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন, কারণ আল্লাহর সাথে আপনার যে সম্পর্ক, এই কারণে আমি ভেবেছি আপনার কাছে সবচেয়ে সেরা জিনিসটা চাইবো। কি বলো? বলো। ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। দেখেন তো মানুষের মর্যাদার লেভেলটা কি। আপনি হলে একটা চাকরি চাইতেন, একটু বিয়ে শাদী করতে চাইতেন, একটা বাড়ি ঘর চাইতেন, কিছু টাকা পয়সা চাইতেন, কিন্তু গরিব মানুষ আসহাবুস সুফা ফকিরদের অন্তর্ভুক্ত। তিনি বলেন আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল তাকে বলেন, আগায়রা যালিক, তুমি কি আর অন্য কিছু বলো, অন্য কিছু বলো, অন্য কিছু বলো। বলে, না না আমার আর কিছু চাওয়ার নেই, আমি কেবল এটা চাই।
রাসূল অবাক হয়ে বলে, কে বলছে তোমাকে? এটা কি আবু বকর, ওমর, ওসমান? না না ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম যে আপনার কাছে কি চাওয়া যায়, শ্রেষ্ঠতম জিনিসটা আমি আপনার কাছে চাইলাম। রাসূল সাল্লাল্লাহু বললেন অবাক হয়ে, যে রাবিয়া, যদি তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও, ফাআকসিরু ফাআলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমাকে বেশি বেশি সিজদায় লুটিয়ে পড়তে হবে। তোমাকে বেশি বেশি সিজদায় লুটিয়ে পড়তে হবে। তুমি যদি বেশি বেশি সিজদায় লুটিয়ে পড়ো, অনেক বেশি সিজদা প্রদান করতে পারো, তাহলে তুমি জান্নাতে আমার সাথে থাকতে পারবে। আপনার যদি জান্নাতে রাসূলের সাথে থাকতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সিজদা করে, ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান, তুমি যে আল্লাহর জন্য সিজদা করো, ইল্লা রাফাআকা আল্লাহু বিহা দারাজা, আল্লাহ তাআলা এর কারণে তোমার মর্যাদা বাড়িয়ে দেবেন, ওয়া হাত্তা আনকু বিহা খাতিয়া, এবং আল্লাহ তাআলা এর কারণে তোমার গুনাহগুলো maaf করে দেবেন। সিজদা করুন, আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবেন। মর্যাদার লেয়ার এই পৃথিবীতে 11-12, আমি জানি না আপনি যে সরকারি চাকরি করেন ওখানে কয়টা স্টেজ আছে, কয়টা পোস্ট আছে, পজিশন আছে। আপনি হয়তো পিওন হিসেবে ঢুকলেন, আপনি হয়তো সচিব হিসেবে বের হলেন, 16টার উপর আপনি এখানে কি পাবেন না, লেভেল আপনি পাবেন না, লেয়ার আপনি পাবেন না, আপনি গ্রেড পাবেন, এর চেয়ে বেশি গ্রেড নাই। আর আপনি যত বেশি সিজদা করবেন, প্রত্যেকটা গ্রেড এরকম বাড়তে থাকবে, বিলিয়ন বিলিয়ন গ্রেডও আপনি আল্লাহর কাছ থেকে গ্রহণ করতে পারেন। এটা সিজদার মাধ্যমে কেবল সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো কষ্ট হতো, আল্লাহ তাআলা বললেন যে ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদুইকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। লোকেরা আপনাকে কষ্ট দেয় কথা বলে, আপনি যখনই ওরা আপনাকে কষ্ট দেবে, তখন আপনি সিজদায় লুটিয়ে পড়েন, আপনার মনের কষ্ট দূর করে দিয়ে আমি মনকে আনন্দ দিয়ে ভরপুর করে দেব। পরিবার আপনাদের জন্য বলছি, কেউ কষ্ট দিয়েছে আপনাকে, সেটা পরিবারে কেউ কষ্ট দিয়েছে, অথবা সমাজের কেউ কষ্ট দিয়েছে, রাষ্ট্রের কেউ কষ্ট দিয়েছে, আত্মীয়স্বজন কেউ কষ্ট দিয়েছে, আপনি নিজে কষ্ট পাচ্ছেন বিভিন্ন কারণে, সিজদায় লুটিয়ে পড়ুন। লুটিয়ে পড়ে আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি তোমার জন্য সিজদায় লুটিয়ে পড়লাম, তুমি আমার এই কষ্ট বা এই সমস্যা দূর করে দাও। শয়তানকে যদি আপনি পরাজিত করতে চান, তাহলে কেবল সিজদার মাধ্যমে পরাজিত করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন বনি আদম যখন সিজদায় লুটিয়ে পড়ে, তখন শয়তান শয়তান ইয়াবকি, শয়তান কাঁদতে কাঁদতে তখন সেখান থেকে পালিয়ে চলে যায় এবং বলে ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু উমিরা বিহাযিহি সাজদাতি, তার ধ্বংস হোক, তার ধ্বংস মানে বনি আদমের ধ্বংস হোক, তাকে সিজদা করতে বলা হয়েছে, ও সিজদায় লুটিয়ে পড়েছে, আল্লাহ তাআলা এই কারণে তাকে জান্নাত প্রদান করবেন। আমাকে সিজদা দিতে বলা হয়েছে, ফাআসাইতু, আমি সিজদা দিতে অস্বীকার করলাম, ফালিয়ান নার, আর আমি যাব জাহান্নামে। একটা মাত্র সিজদা দেয় নাই, এই কারণে জাহান্নাম। আর আপনি যদি এরকম হাজার হাজার সিজদা প্রদান করতে পারেন, আল্লাহ তাআলা জান্নাতে কোথায় আপনাকে দিতে পারেন চিন্তা করেন। অতএব এই সিজদাটি আপনাকে দিতে হবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টির জন্য। এমন একটা সময় আসবে প্রিয় ভাইরা, আপনি সিজদা দিতে চাইবেন কিন্তু সিজদা দিতে পারবেন না। এমন একটা সময় আপনারা আছেন, একটা সিজদার মূল্য এত এত বেশি, আসমান এবং জমিনের যত সম্পদ আছে সকল সম্পদ বিক্রি করলেও একটা সিজদার পরিমাণ মর্যাদা অর্জন করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরুজ জামান, এমন একটা সময় আসবে যেই সময় ওয়াফিদুল মাউ হাত্তা লা ইয়াকবালহু আহাদুন, সম্পদ চারদিকে অবারিত হবে। এত পরিমাণ সম্পদ, আপনারা বাপদাদার আমলে এত সম্পদ দেখেন, এত যত এখন সম্পদ দেখছেন, বাপদাদার আমলে এত বড় বিশাল বিল্ডিং ছিল, এত গাড়ি বাড়ি ছিল, এত ব্যবসা বাণিজ্য ছিল, এত টাকা পয়সা ছিল না। গিয়ে দেখেন আপনার বাপদাদার কত টাকা ছিল। এক মানে শায়েস্তা খায়ের আমলে নাকি আপনার মানে 1 পয়সা দিয়ে 7 মণ চাল নাকি বা ধান পাওয়া যেত। অথবা আপনি যদি এখনো ধরেন, এখন থেকে আপনি যদি সেই স্বাধীনতার সময়ের মানে 1971 কথা বলছি, 75 এমনকি 80-82 দিকেও আপনি 4-5 টাকা করে চালের কেজি কিনতেন, এখন যেটা 100 টাকা করে কিনতে হয়, অথবা তার চেয়েও কম। এরকম একটা সময় তো গিয়েছে, জিনিসপত্রের দাম এরকম ছিল, মানুষের টাকা তখন কত ছিল, লাখপতিতে খুঁজে পাওয়া যেত না। আর এখন তো ঘরে ঘরে কোটিপতি, টাকা তো অবারিত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটা সময় হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদা খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই সময় যদি লোকেরা যখন সম্পদ অবারিত, সম্পদের পেছনে লোকেরা ঘুরবে, ওই সময় কেউ যদি আল্লাহর জন্য একটা সিজদা দেয়, তাহলে গোটা দুনিয়ার সকল সম্পদ পাওয়ার কারণে সে যতটা মর্যাদাবান হবে, তার চেয়ে অনেক অনেক বেশি মর্যাদাবান হবে আল্লাহ তাআলার কাছে। সিজদা বেশি বেশি দিতে হবে আপনাদেরকে প্রিয় ভাইরা। আপনি এমন বিপদ আছে যে বিপদগুলো আপনি সমাধান করতে পারবেন না, আপনি যদি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিজদায় লুটিয়ে পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদগুলো আপনার দূর করে দেবেন। কেবলমাত্র আপনি আল্লাহ তাআলার কাছে সিজদায় লুটিয়ে পড়তে হবে। কিয়ামতের দিন, আজকে যদি আপনি সিজদা দেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শরীরটাকে এমন করে দেবেন আপনি সিজদায় লুটিয়ে পড়তে পারবেন। আল্লাহ সুবহানাহু সূরাতুল আল কালামে বলেছেন, ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন মুমিন এবং মুনাফিকদেরকে আল্লাহ তাআলা আলাদা করে ফেলবেন। আমি কিন্তু মুনাফিকদের কথা বলছি, আমি কাফের মুশরিকদের কথা বলছি না, কারণ তারা তো সিজদা দেয়ই নাই।
অতএব সিজদার ইস্যুই আসে না এখানে। মুনাফিকরা সেদিন তিনটা দলের উপরে বিভক্ত হবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপীরা তোমরা আলাদা হয়ে যাও। মুজরিম কিন্তু ঈমানদারদের মধ্যে যারা, মুমিনদের মধ্যে যারা ঈমানের দাবি করে এদেরকে বলা হয় মুজরিম, যারা যে অপরাধ করে। আর মুশরিক এবং কাফেরদের কথা আমি বলছি না। আল্লাহ বলছেন আইয়ুহাল মুজরিমুন, এই ঈমানের দাবি যারা করেছো কিন্তু অপরাধ করেছো, অন্যায় করেছো, এই সকল ব্যক্তিরা তোমরা আলাদা হয়ে যাও। এদেরকে আল্লাহ আফানা জাহালুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন, আমি কি মুমিনদের এবং মুজরিম পাপীদের এক কাতারে রাখবো? তোমরা কেমন বিচার করছো? আল্লাহ সুবহানাহু বলছেন মুজরিম কিন্তু ঈমানদারদের অন্তর্ভুক্ত। আমি লাস্ট 1-2 মিনিটের মধ্যে যেটা ক্লোজ করে বলছি আপনাদেরকে প্রিয় ভাইরা, এই মুজরিম যারা আল্লাহর জন্য সিজদা করেনি, কেবল পলিটিক্যাল কারণে, ইকোনমিক কারণে, সোশ্যাল কারণে, পার্সোনাল কারণে, মানুষকে দেখানোর জন্য, অমুকের আস্থা অর্জন করার জন্য, বিভিন্ন দুনিয়াবি স্বার্থ অর্জন করার জন্য যারা সিজদা প্রদান করেছে, এদেরকে কিয়ামতের দিন আল্লাহ বলবেন তোমরা আলাদা হয়ে যাও, এবং তাদেরকে বলবে সিজদা দাও। ইয়াউমা ইউকশাফু আন সাকিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছারিটাকে উন্মুক্ত করবেন, এবং ফায়াসজুদু লাহু কুল্লু মুমিন ওয়া মুমিনাতিন, প্রত্যেক ঈমানদার পুরুষ এবং নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে সিজদায় লুটিয়ে পড়বেন। ওয়া ইয়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়া ওয়া সুমআ, কিন্তু সেই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে সিজদা করেছিল মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য, আল্লাহর জন্য না, এই লোকগুলো সেদিন সিজদা প্রদান করতে পারবে না। কারণ ফায়াযহাবু লিয়াসজুদা ফায়াকুনা যাহরুহু তাবাকান ওয়াহিদান, এই ব্যক্তি সিজদা দিতে যাবে কিন্তু তার শরীরের যে মাফসালগুলো, অর্থাৎ এই যে জোড়াগুলো আছে, জোড়াগুলো তখন আল্লাহ তাআলা সব কি করে দেবেন? এগুলোকে সব ব্লক করে দেবেন। জোড়া আর ব্যান্ড হবে না, যেমন এখন ব্যান্ড হচ্ছে, বাঁকা হচ্ছে, এরকম হবে না, এরকম সোজা থাকবে, ফলে আর সেদিন সিজদা করতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ, তাদেরকে বলা হবে সিজদা দাও, ফালা ইস্তাতিউন, তারা সেদিন সিজদা করতে পারবে না। খাশিয়াতান আবসার, চোখগুলো এরকম বিশাল হয়ে যাবে। তারহাকুম যিল্লা, তারা অপমানিত, লাঞ্ছিত হবে সেদিন। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন, দুনিয়ায় থাকা অবস্থায় যখন তারা সুস্থ ছিল তাদেরকে বলা হতো তোমরা সিজদা প্রদান করো, কিন্তু তারা সিজদা প্রদান করতো না। অতএব যদি কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনার ঈমানকে প্রতিষ্ঠা করতে চান, প্রমাণ করতে চান, তাহলে আজকে বেশি বেশি সিজদা প্রদান করুন। কারণ আপনি জানেন সিজদার কারণে কিয়ামতের দিন কোন ব্যক্তি যদি জাহান্নামে যায়ও, সিজদার এই অঙ্গটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের জন্য হারাম করে দেবেন। এই অঙ্গটা স্পর্শই করতে পারবে না লোকেরা। এই অঙ্গ মানে জাহান্নামে এই অংশটা, সিজদার অংশটা স্পর্শই করতে পারবে না কিয়ামতের দিন। অথচ ব্যক্তির হতে পারে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো জাহান্নাম পুড়িয়ে দেবে, কিন্তু এটা পড়াবে না। এবং এই কারণে এটা দেখে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে জাহান্নাম থেকে ওই লোকদেরকে বের করে নিয়ে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যখন কোন একজন ব্যক্তি সিজদা প্রদান করে তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। শুধু তাই না প্রিয় ভাইরা, সিজদা যখন আপনি প্রদান করেন, সিজদার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দেন। সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিজদা প্রদান করছে, এমনকি আসমান জমিনের যা কিছু আছে তাওবা ওয়া কারহা সবকিছু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিজদা প্রদান করছে। তাই কি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিজদা প্রদান করবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আমি আমার উম্মতকে কিভাবে খুঁজে পাবো? উম্মতকে খুঁজে পাওয়ার পদ্ধতি হচ্ছে তাদের ওজুর জায়গাগুলো থেকে আলো ঠিকরে পড়বে এবং তাদের সিজদার জায়গা থেকে সূর্যের চেয়ে আরো দীপ্তমান আলো বের হবে। আমি ওই আলো থেকে দেখে আমার উম্মতকে খুঁজে বের করে নিয়ে যাব। এই জায়গাকে যদি আপনি আলোকিত করতে চান তাহলে সিজদায় লুটিয়ে পড়ুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তার কাছে আমাদেরকে আত্মসমর্পণ করার তৌফিক দান করুন। আমিন। আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ভাই তার ওয়াইফের জন্য দোয়া চাইছে, অসুস্থ আছে, আর এমনি অনেকে অসুস্থ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد